থ্যাংক ইউ। আমি বিবাহিত, আপনারা সবাই জানেন। আমার এই হাতের অবস্থা দেখে অনেকে ভাবতে পারেন যে এটার জন্য আমার বউ দায়ী। হ্যাঁ, আপনারা সঠিক, বউই দায়ী। আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, আর বাইকটা বউই কিনে দিচ্ছে। অ্যাক্সিডেন্ট করার পর আমি না খুব অনুগত স্বামী হয়ে গেছি। বউ যখন যা বলে এখন শুনতেছি আমি। যদি বলে ডাইনে যাও, আমি ডাইনে যাচ্ছি। বামে যাইতে বললে আমি বামেই যাচ্ছি। কারণ ভাই, আমি আরেকটা হাত হারাইতে চাই না ভাই। এবং আমার এই হাতটা ভালো আছে, ডান হাতটা ভালো আছে আমার। এই ডান হাতটা আমার কাছে এখন ডুয়েল কারেন্সি কার্ডের মতো। এক হাতেতে খাওয়া দাওয়া, এক হাতেতেই গোসল। একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে কারো টাকা লাগবে? না। আপনার লাগবে? লাগবে। লাগবে? সরি, আমি দিতে পারবো না, কারণ আমার হাতের অবস্থা ভালো না। অনেকে বলছে, অনেকে দেখার পরে আমাকে সান্ত্বনা দিচ্ছে, দেখে বলতেছে বাইক অ্যাক্সিডেন্ট। বাইক চালাইলে এরকম 2-1 অ্যাক্সিডেন্ট হয়। আমি তাদেরকে বলি, সরি, ইউ আর ডায়ালিং রং নাম্বার। আমি 2-1 না, এই সহ 10 বার অ্যাক্সিডেন্ট করছি। এবং 9 বার যখন অ্যাক্সিডেন্ট করছি তখনও আমার কিন্তু শেখার আগ্রহ ছিল। মানে প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে আমি কিছু না কিছু শিখছি। এবং 9 বার অ্যাক্সিডেন্ট পর্যন্ত আমি কিন্তু শেখার আগ্রহ আমার ছিল। কিন্তু 10ম বার অ্যাক্সিডেন্ট করার পর ভাই আমার শেখার আগ্রহ চলে গেছে। আমার এখন আর শেখার আগ্রহ নাই, কারণ এইবার একটা শিক্ষা হয় নাই, উচিত শিক্ষা হয়েছে। আপনাদের মনের মধ্যে ঘুরতেছে যে আচ্ছা, অ্যাক্সিডেন্টটা তাইলে কিভাবে করলেন? আমি বলি একটু। আমি বাইক চালাচ্ছি, বামে ছিল রিক্সা, ডানে ছিল সিএনজি। আমি পিপ পিপ দিছি, দেখলাম রিক্সার জায়গায় আছে, সিএনজির জায়গায় আছে। এখন যেহেতু বামে রিক্সা, ডাইনে সিএনজি, আমি মাঝখান দিয়ে যাব। আমি মাঝখান দিয়ে যাইতে ধরছি, রিক্সা দিছে আমার চাপায়া। আমি যাই সিএনজির লগে ধাক্কা খাইছি, সামনে যাই সিটকায় পড়ছি। এবং এখান থেকে আমার উপলব্ধি হয়েছে, যারা বামে থাকে, বামপন্থী যারা, এরা সবসময় চাপ দিয়ে চলে যায়। আর সিএনজিওয়ালা যদি ব্রেক না কষতো ভাই, আমি মরে যাইতাম। তার মানে আপনার এই বিপদের সময় ডানপন্থীরাই আপনারে বাঁচায়। ভাই আমি পড়ে গেছি, ধাম করে পড়ে গেছি, একদম এমনি পড়ছি, এমনি আমার এই ইয়াটা এরকম অবস্থায় পড়ছি। আমি পইরা চিন্তা করতেছি, আমি একদম বাম দিকে কাত হয়ে পড়ছি, কিন্তু বামপন্থীদের মতো। বামপন্থীরা তো একবার পড়লে কারো ছাড়া উঠতে পারে না তারা। আমার অবস্থা তাই। আমি চিন্তা করলাম যে যতক্ষণ আমার কেউ তুলবে না, আমি তো উঠতে পারবো না। তো সময়টা কাজে লাগাই। আমি শুয়ে শুয়ে ভাবতেছি যে দোষটা কার, আমার নাকি সিএনজিওয়ালার, না রিক্সাওয়ালার, এরকম ভাবতেছি। কনফিউজড আমি, কোনোভাবেই মানে মিলছে না। একবার মনে হচ্ছে আমি দোষী, আরেকবার মনে হচ্ছে না সিএনজিওয়ালা দোষী, আরেকবার মনে হচ্ছে যে রিক্সাওয়ালা দোষী। তারপর একজন আসলো, আমাকে তুললো। আমি কনফার্ম হয়ে গেলাম আমি দোষী, কারণ সে উঠানোর সময় আমারে বলছিল, কিল্লেগা যে পাক নামিটা করেন। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো, সিএনজির গতি বেশি না রিক্সার গতি বেশি? সিএনজির গতি ভুল, কারণ আমি পড়ার পর পৃথিবীর যত হিসাব নিকাশ সব উল্টা পাল্টায় গেছে। রিক্সার গতি বেশি, কারণ আমি অ্যাক্সিডেন্ট করে উঠার পর সিএনজিটারে দেখছি, রিক্সাটারে আর পাই নাই খুঁজে। আমার এই যে চিকিৎসা করতে আমি গেছি, সেখানে আমার 9,500 টাকা লাগছে। হুদাই আমার 9,500 টাকা চলে গেছে। 9,500 অর্থ আমার অপচয় হয়েছে। তারপর আমি বুঝলাম ওইখানকার চিকিৎসকদের কেন অর্থোপেডিক্স বলে। ভাই, দেশে একটা প্রচলিত নিয়ম আছে, আপনি যখন কাউকে বাম হাতে কিছু দিবেন, সবাই বলবে, এই বাম হাতে দিছো কেন, ডান হাতে দাও। আমার অবস্থা উল্টা হয়ে গেছে ভাই। আমি কাউকে এখন ডান হাতে কিছু দিলে তারা নেয় না, কারণ আমার এক হাতেতে খাওয়া দাওয়া, এক হাতেতেই গোসল। সবাই আমার খোঁজ খবর নিচ্ছে, জিজ্ঞেস করছে হাতের অবস্থা কি, হাতের অবস্থা কি। আমিও একই উত্তর দিচ্ছি যে না ভাই, টাকা পয়সা নাই, হাতের অবস্থা খুব একটা ভালো না, টাকা পয়সা দিতে পারবো না, এরকম বলছি। আমার এক গান জুটি বন্ধু আমারে ফোন দিস, কি রে তোর হাত কি ভেঙে গেছে? আমি বলছি না, কোন জয়েন্ট সরে গেছে। জয়েন্ট? আমি বলছি হ্যাঁ।
তাহলে তুই জয়েন্ট ধর, আমি মিষ্টি নিয়ে আসতেছি। যে যার যার ধান্দায় থাকে। আমি এই অবস্থায় এখন ভাই বেড রেস্টে আছি, অফিসে যেতে পারছি না, ওয়ার্ক ফ্রম হোম করছি। ওয়ার্ক ফ্রম হোম শুনে আমার একটা কথা মনে পড়লো, যে পৃথিবীতে তারেকরা যে কোনো কারণে যে কোনো সময় তারা ওয়ার্ক ফ্রম হোম করে। আমারটা 21 দিন, কারোটা 17 বছর। পরিশেষে একটা কথাই বলবো, দোয়া দরুদেরও দরকার আছে একটু। আমার এই অবস্থা, আপনারা দোয়া করবেন। আমি দোয়া চাইতে শাহবাগ গেছিলাম, কারণ শাহবাগে সবাই থাকে। যায় দেখছি যে কিছু তথাকথিত তৌহিদি জনতাকে পেলাম। বললো যে ভাই কি অবস্থা, এই কি অবস্থা আপনার? আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমার জন্য একটু দোয়া করেন। কেন দোয়া করবো, আগে জানতে হবে আপনি সুস্থ হয়ে কি করবেন। আমি যে ভাই সুস্থ হয়ে আমার প্রথম কাজ বাইকটা ঠিক করবো, তারপর আমি বাইক চালাবো। কারণ আমি লাভ বাইক, মানে আই লাভ বাইক। ও বলছে ঠিক আছে, দোয়া করে দিলাম, লাভ বাইক আল্লাহুম্মা লাভ বাইক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেডি হাউসের সাথে থাকবেন, আমাদের সঙ্গেও থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।